দুই ভাই বৃদ্ধ মাতাকে দেখে না, মাতার তিনটে কন্যা আছে, তিনটে মেয়ে আছে, সেই মেয়ের বাড়িতে বাড়িতে ঘুরে দিন কাটছে, আছে প্রমাণ আছে। আবার বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। এখন একটা কথা আছে বাবা, ঠেলায় না পড়লে বেড়াল গাছে। এখন যেই শুরু হয়ে গেছে এই যে এসআইআর, যেই শুরু হয়েছে এসআইআর, এখন যখন উপর থেকে নির্দেশ এসেছে যে বিএলওরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে 2002 সালের তার বাবা এবং মায়ের নাম দেখতে চাইছে যে ভোটার লিস্টে নাম আছে কিনা। এখন তখন বেকায়দায় পড়ে গিয়ে যে বাবাকে যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, যে বাবা গিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছে, আমরা সেখানে গিয়ে বাবা মায়ের কাছে বাবা মাকে বলছি যে কোথায় রেখে এসেছো ভোটার কার্ডটা। রাধে রাধে। এতদিন বাবার যে বড় ট্যাঙ্কটা ছিল, যেখানে মা জামা কাপড় রাখতো, যেখানে কম্বল লেপ কম্বল রাখা হতো, সেগুলো ক্ষমা ঘেন্না করে দূর দূর করে সরিয়ে দিয়েছি, বাড়ির বাইরে ফেলে দিয়ে এসেছি। মা থাকে তো বোনের বাড়িতে, বাবা থাকে তো বোনের বাড়িতে। এখন যখন প্রয়োজন পড়েছে এইবার আর তো নাই রে নিস্তার। চালাক হওয়া ভালো, চালাকি করা কিন্তু মোটেও ভালো নয়। তাহলে এত এত কীর্তন আমরা শুনছি, লাভটা আমাদের কি হচ্ছে বলুন তো? লাভ হবে কি করে? যদি সঠিক খাদ্যবস্তু আমরা গ্রহণ করি, আমাদের শরীরে পুষ্টি হবে। তাহলে যে পাত্রের মধ্যে খাদ্যবস্তু আমরা গ্রহণ করব, সেই পাত্র যদি অপরিষ্কার থাকে, যদি সেই পাত্রটা অপরিষ্কার থাকে, কি হবে? ও যত ভালো দামি খাবার আপনি দিন না কেন, সেই খাবারটাই অস্বাস্থ্যকর হয়ে যাবে। ঠিক তেমনি হরিনাম আপনারা আস্বাদন করতে এসেছেন, প্রসাদ পেয়েছেন, প্রসাদ পাবেন, বছরের পর বছর কীর্তন হবে। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার হরিনাম সংকীর্তন। তাহলে যে আসনটাতে বসছেন সেই আসনের মর্যাদা দিয়েছেন। আপনি একবার প্রণাম করবেন, এই প্রণামটা চলে যাবে কোথায়? 64 মহন্তের চরণে চলে যাবে। এই তো কার্তিক মাসে ভারত পাঠ হলো, হয়নি? বাড়িতে বাড়িতে হয়েছে, পাড়ায় পাড়ায় হয়েছে, ঘরে ঘরে হয়েছে। পেলাম কি তার থেকে আমরা? শুধু কি যুদ্ধ বিগ্রহ পেলাম? বলছে মহাভারতেরও কথা অমৃত সমান। কাশীরাম দাস কহে কে শুনে পুণ্যবান, আবার কেউ বলছে শোনে পুণ্যবান। তাহলে কথা হলো এটাই, মহাভারতের কথাটা উপরের কথা। 20 বছর ধরে শীতলা মায়ের মন্দিরে মহাভারত পাঠ হচ্ছে, কিন্তু ভিতরের তত্ত্ব কথাটা, তথ্য কথাটা, একটা তথ্য একটা তত্ত্ব, সেটা জানতে পারলাম না। কথাটা কি? ওটা উপরের কথা। উপরে ভেসে বেড়ালে হবে না, ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। মহাভারত 13 কথা। কটা কথা? 13 খানা কথা, যাহা অমৃতের সমান। আর কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। উলুধ্বনি করুন দেখি মায়েরা, যারা শুনতে চান। তাহলে 13 খানা কথা কি আমাকে তো জানতে হবে। ঠিক তেমনি এতদিন ধরে কীর্তন শুনছি, এতদিন ধরে হরিবাসরে আসছি, বসছি, তথাপিও বাড়িতে ফিরে গিয়ে দেখলাম আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কীর্তন শোনার মতো আমি শুনিনি, আশ্রয় করার মতো আমি করিনি। আশ্রয় করিয়া ভজে আরে কৃষ্ণ নাহি তেজে, আরে সব মরে অকারণ। আশ্রয় কোথায়? এটাই তো আশ্রয়।
মাটির উপরে পলিথিন দিয়েছে বলে এটা আশ্রয়, এখানে বসবেন। তাহলে আশ্রয় করবেন যখন, তখন প্রণাম করবেন। প্রণাম 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 সর্বশাস্ত্রে কয়, নিজের ভালো হইল অপরের আয়ুটি ক্ষয়। কালকে থেকে প্রণাম করবেন তো, ছেলে মেয়েদের প্রণাম করা শেখাবেন তো। এসেছেন যখন ঠান্ডা মাটির মধ্যে বসেছেন, কিছু সঙ্গে করে নিয়ে যান, এটা লাইফ টাইম সারা জীবনের জন্য কাজে লাগবে। একটা প্রণাম করলে চলে যাবে 64 মহন্তের চরণে, পঞ্চতত্ত্বের চরণে, 6 চক্রবর্তীর চরণে, 8 কবিরাজের চরণে। ক্ষীরোদশায়ী ভগবান শ্রীবিষ্ণুর নাভি কমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, লক্ষ্য করবেন সবাই। আর পদ্ম ফুলের উপরে রয়েছে কার জন্ম হলো? ফুল থেকে যার জন্ম হয় সে সন্তান হয়। ঠিক বলছি মায়েরা? ঠিক বলছি তো? তাহলে সেই বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম হলো কার? সৃষ্টিপতি ব্রহ্মা। একটু মিলিয়ে নিন, সবাই হাত জোড়ে করুন। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেজয়, জন্মেজয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রের পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র ধীরেশু, ধীরেশুর পুত্র হস্তিনাভ, হস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরজীবসু, উপরজীবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহাদেব, সহাদেবের পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরত, বিদুরতের পুত্র আজুকায়ু, আজুকায়ুর পুত্র অক্রোধন, অক্রোধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র কে? অভিমন্যু। আর অভিমন্যুর পুত্রের নাম হলো প্রেম সে বলো পরীক্ষিত মহারাজ কি। তাহলে এবার প্রণাম করবেন তো, প্রণাম করবেন তো। একটা প্রণাম করলে আমার ভগবান গোবিন্দের চরণে চলে যাবে। রাধা কৃষ্ণ একই আনমা দুই দেহ ধরি, অনন্যে বিরাস রস আস্বাদনের লাগি, এবে দুয়ে মিলে হলো আমার শ্রী চৈতন্য গোসাই। ভাব রস আস্বাদিতে দোয়ে এক হইলা ঠা। তাহলে আমরা অনেকে বলি রাধারানী মা, কেউ বলে না মা হতে পারেনি। আরে বাবা, ভগবান গোবিন্দের লাদিনী শক্তিটাই তো রাধারানী। বৃন্দাবনের রঙ্গমঞ্চে ভগবান গোবিন্দ তার যুগাতম নায়িকা খুঁজে পেলেন না। এই যে নায়ক শব্দটা আমাদের থেকে ধার করে নিয়েছে যাত্রার দল, থিয়েটারের দল, নাটকের দল। আর নায়ক কথার অর্থ কি? নায়ক কথার অর্থ কি হচ্ছে যিনি সত্যের প্রতীক, তিনি হচ্ছেন নায়ক। যিনি ন্যায়ের প্রতীক, যিনি নিষ্ঠার প্রতীক, যিনি ধর্মের প্রতীক। আর নায়িকা কাকে বলবো? মনে করুন একটা জবা গাছ, জবা গাছের একটা ডাল কেটে আপনি মাটির মধ্যে পুঁতে দিলেন, কি হবে? রজনীগন্ধা ফুল। কি হবে? কথা বলুন। জবা ফুল। মূল বৃক্ষটা যে জাতীয়, তার শাখা সেই ধর্ম পালন করবে। তাহলে ভগবান কৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। তাহলে রাধারানী তিনি মা কেমন করে হবেন? এই রাধারানী আমরা সবাই জানি ভগবান কৃষ্ণ পুরুষ,
আর রাধারানী তিনি নারী। এগুলো অনেক বোঝা লাগবে, অনেক ভিতরের কথা। তাহলে আমরা এটাই জানবো, নিতাই চৈতন্যের নামে, নিতাই চৈতন্যের নামে নাহি অপরাধের বিচার, নাম লইলেই হয় প্রেম, ভক্তের বয়ে অসুধা। তাহলে মায়েরা 13 কথাটা আমি বলে দিচ্ছি, 13খানা তত্ত্বের কথা, চলে যাবেন না তো? হরি বল। আজকে যে লীলা আমরা গাইব, এই কি রূপ গান গাইব না ভক্তরা গাইব? ভক্তরা গাইব। তাহলে মায়েরা শুনে নিন, এই যে 13খানা তত্ত্বের কথা একটু বলে দিচ্ছি। ব্রহ্মতত্ত্বের কথা, মহাভার কেন হলো, জগতের মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থ কতগুলো আছে? কি বাবারা বলতে পারবেন ধর্মগ্রন্থ কতগুলো আছে? ধর্মগ্রন্থ কটা আমাদের জানতে হবে তো, কতগুলো ধর্মগ্রন্থ? বলছে 3 লক্ষ ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের সংখ্যা কটা? 2 লক্ষ। 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব, অষ্টাদশ পুরাণ, 18খানা পুরাণ আছে, 18খানা উপপুরাণ আছে, 6টা দর্শন আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। বলছে ভারত আমাদের দধি ভাণ্ড, গীতা চ মন্থন দণ্ড, রে বচন সারাং সারাং রাধা কৃষ্ণ চতুরাক্ষর। হরি হরি বল। 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, অষ্টাদশ পুরাণ, 6টা দর্শন। ভারত আমাদের দধি ভাণ্ড, গীতা চ মন্থন দণ্ড, রে বচন সারাং সারাং রাধা কৃষ্ণ চতুরাক্ষর। আপনাকে কিছু করতে হবে না, যদি আপনি সকালে উঠে ওই রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করতে পারেন, তাতেই আপনার পরামুক্তি হয়ে যাবে। তাহলে ভারত আমাদের দধি ভাণ্ড। ভালো করে বুঝুন মায়েরা, জগতে যত শাস্ত্র গ্রন্থ আছে, কেন বাড়িতে বাড়িতে কার্তিক মাসে মহাভারত পাঠ হয়? এটা কোশ্চেন। অ্যানসারটা কি? জগতে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থগুলোকে নিয়ে ওই ভারতের মধ্যে ফেলে দেয়া হলো, মহাভারতের মধ্যে। আর তার মধ্যে শ্রেষ্ঠ বস্তু কি? আসতে মায়েরা, দুধের সার বস্তু কি? একজন হাত তুলে বলুন। ঘোল। পিছনের মায়েরা বলুন, দুধের সার বস্তু কি? মাখন। হরি হরি বল। দুধের সার বস্তু হলো ঘি। দুধের যেমন সার বস্তু হলো ঘি, সমস্ত শাস্ত্রগুলোকে ভারতের মধ্যে ফেলা হয়ে মন্থন করা হলো, আর সেখান থেকে যেটা উঠল তার নাম হলো গীতা। যোগিতাই জানে, যোগিতাই জানে। যিনি গীতা জানেন তিনি জগৎ সংসারকে জেনে ফেলেছেন। তাহলে মায়েরা, আমরা ছিলাম রূপের পদের মধ্যে, আজকে সেই রকম একটা ভক্তির কথা শুনবো। কেমন ভক্ত? মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে ব্রাহ্মণ হয়। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় সে যদি কৃষ্ণ ত্যাগ। মায়েরা আমার সঙ্গে সবাই মিলে বলুন প্রেম সে নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, আপন আপন গুরু গোসাই কি, এই থুমকাঠির মহতি হরিবাসর কি, আজকে হরিবাসরের সমস্ত কর্তৃপক্ষ বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তোমরা লহরে, তোমরা লহরে। নিতাই চ্যানেলে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু থেকে ছিনিয়ে নিয়ে। লহরে ধরো লহরে,
ঠান্ডা খুব পড়েনি, হাতগুলো এবার যারা হাত নিয়ে এসেছেন তারা বাহির করবেন। লহরে ব্রজ প্রেমে নিতাই ডাকে কলসে কলসে ঢালে তবু না ফুরা, কলসে কলসে ঢালে তবু না ফুরা, কলসে কলসে ঢালে তবু না কলসে কলসে ঢালে তবু না ফুরা। আবার শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, প্রেমদাতা দয়াল নিত্যানন্দ প্রভু কি, পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। আজকে লীলার বিষয়বস্তু যেটা, সেই লীলার বিষয়বস্তু আমি বলবো, তার আগে একজন বাবা কথা বলছিল যে 13খানা যে তত্ত্বের কথা, বাবু তো বললেন না, তাহলে সব থেকে ভারী হয়ে গেল কেন? শ্রীমদ ভাগবতে আছেন 12খানা তত্ত্বের কথা, কিন্তু শ্রীমদ ভাগবত গীতার মধ্যে রয়েছেন 13খানা তত্ত্বের কথা। কি কি? ব্রহ্মতত্ত্বের কথা, সৃষ্টি তত্ত্বের কথা, আত্মতত্ত্বের কথা, আত্মসম্বন্ধনী তত্ত্বের কথা, ইতিহাসের কথা, দানের কথা, ব্রতের কথা, যোগের কথা, প্রতিব্রত ধর্মের কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর চিন্তন কথা, জগৎ সংসারের কৃষ্ণ ভক্তির কথা, তীর্থ মাহাত্ম্যের কথা, আর ভগবান শ্রীকৃষ্ণের 125 বছরের, ভগবান শ্রীকৃষ্ণের 125 বছরের সমস্ত লীলা কথা। নিতাই গৌর হরি হরি হরি। শ্রীমদ ভাগবত গীতা আর গীতা, এটা শ্রীমদ ভাগবত আমরা বলি, একজন মা আর একজন বাবা। তাহলে শ্রীমদ ভাগবত আর শ্রীমদ ভাগবত গীতা মায়েরা গুলিয়ে ফেললে হবে না। তাহলে একজন মা একজন বাবা। শ্রীমদ ভাগবত হচ্ছেন আমাদের মা, রাধা গোবিন্দের তত্ত্ব রসামৃত আমরা আস্বাদন করি। আর গীতা কি? গীতায় রয়েছে মানুষের দৈনন্দিন জীবনের এই জগৎ সংসারে মানুষকে পরিচালনা করার জন্য গীতার মধ্যে যে বাণী দেওয়া রয়েছে, সেই বাণী যদি জগতের কোনো একজন মানুষ সেই বাণী একটা যদি তার জীবনে প্রতিফলিত ঘটাতে পারে, নিতাই গৌর হরিবল হরিবল বলে ভব পারে চলে যায়। সেই জন্য তো বলা হলো, ভালো লাগুক আর না লাগুক মায়েরা, সপ্তাহে অন্তত 2 দিন একটুখানি করে খাবেন নিম পাতার তিতা, আর সময়ে পান আর না পান প্রত্যেক দিন পড়বেন 1 অধ্যায় করে গীতা। এখন এক ঠাকুমা মনে হয় হাত তুলেছে নাকি? যদি গীতা না পড়তে পারেন, সকালবেলা উঠে যদি ওই বাসি বিছানা সকালবেলা উঠে যদি গীতা দর্শন করতে পারেন, তাহলে আপনার মতোই অর্জুনের গতি হবে। নিতাই গৌর হরি হরি বল।
চলুন বৃন্দাবনে যাব, আজকে আমরা লীলা আস্বাদন করব সবাই মিলে। কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন, দেরি নয়। এবং তার মধ্যে আমরা রূপের পদ গাইব। হাত তুলেছেন সবাই মিলে? চলে রে আমার মন। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? কে বললো? ও না, এটা নাকি প্রেম সে বলো রাধা রানী কি, চলে রে আমার মন। উলুধ্বনি। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন মধুর মধু